আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি জেলা সদর ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ২৮ সেপ্টেম্বর রবিবার সকালে জানমালের নিরাপত্তায় খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া খাগড়াছড়িতে জেলা সদরে মোতায়েন করা হয়েছে ৭ প্লাটুন বিজিবি। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বন্ধ রয়েছে শহরের দোকানপাট, তবে ঘুরতে এসে বিপাকে পড়েছেন পর্যটকেরা। চিন্তা করেছিলাম যে এই পুজোর ছুটিতে আমরা পরিবার পরিজন নিয়ে একটু আনন্দ বা একটু অবসর সময় কাটাবো, কিন্তু এই সাজেক তো আমাদের বাংলাদেশের মধ্যে একটা সবচেয়ে ভালো জায়গা ফ্যামিলি নিয়ে ভ্রমণ করার জন্য, কিন্তু এখানে এসে যে পরিস্থিতির শিকার হয়েছি আসলে এটা কি বলবো, এটা বর্ণনা করা যাচ্ছে না। আমরা এখানে যে বাচ্চারা নিয়ে এসে তারাও বেশ ভয়ঙ্কর অবস্থায় আছে, এবং যেহেতু দুই দিক থেকে পাহাড় ঘেরা রাস্তা, এখান থেকে কোনো গাড়ি ঘোড়াও যাচ্ছে না, বা আমরা এখান থেকে বের হব তার কোনো উপায় নেই। তার ভেতরে আতঙ্কের মধ্যে আমরা পরিবার পরিজন নিয়ে বসবাস করতেছি। যেহেতু খাগড়াছড়ি একটা পর্যটন এলাকা, চাচ্লাম আমরা সুন্দরভাবে এই সময়টা কেটে সুন্দরভাবে বাসায় ফিরে যেতে, কিন্তু মনে হয় সে আশা আর পূরণ হচ্ছে না। পরিস্থিতি ভালো না, তো মনে হয় না সাজেক যাওয়া হবে। তো আশা করবো যাতে এই পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যায় এবং আমরা যাতে সাজেক যেতে পারি। শনিবার যুগ্ম ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়িতে মহাজনপাড়া ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও মুখোমুখি অবস্থান তৈরি হয়। দুই পক্ষের সংঘর্ষে আহত হয় ২৩ জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরফিন জুয়েল সন্ধ্যায় বলেন, শনিবার দুপুরের পর উপজেলা ইউএনও সংলগ্ন এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ নিরাপত্তায় যৌথভাবে কাজ করছে। পরে সাউন্ড গ্রেনেড দিয়ে উত্তেজিত দুই পক্ষকে আমরা সরিয়ে দিই। নতুন করে যাতে সহিংসতার ঘটনা না ঘটে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।